আগুনের শিখা যখন লাল হয়ে নাচে, তার উপরে রাখা মুরগির টুকরো নীরবে সেঁকে ওঠে। এ যেন ধোঁয়ার ভিতর জন্ম নেওয়া এক স্বপ্ন। এক বাটিতে জন্ম হলো গন্ধের গল্প, আদা আর রসুনের তীব্রতা, লাল মরিচের জ্বালা, ধনে জিরার নরম ছোঁয়া, দই মিশে গেল ধীরে, সব স্বাদকে করল একাকার। মশলার এই মিশ্রণ আগুনের আগে শেষ প্রস্তুতি। চামচের ঘূর্ণিতে রং গাঢ় হয়, ঘন হয়ে ওঠে স্বাদের প্রতিশ্রুতি। প্রতিটি নেড়েচেড়ে নেওয়া মুহূর্তে আরও কাছে আসে সেই চূড়ান্ত শেখার সময়। মুরগির প্রতিটি টুকরো ডুবে যায় মশলার ভেতর, ধীরে ধীরে মাখা হয়, যেন ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি প্রতিকোণে। স্বাদ শুধু বাইরে নয়, ভেতরেও পৌঁছাক, এই কামনায় মাখানো শেষ। ঢেকে রাখা হলো, সময়কে সুযোগ দেওয়া হলো, কারণ বারবিকিউতে তাড়াহুড়ো নেই, আছে অপেক্ষা। মশলার ঘ্রাণ ধীরে ধীরে ঢুকে পড়ে মাংসের ভেতরে, যেন প্রতিটি আসে লেখা হচ্ছে আগুনের ভবিষ্যৎ। অবশেষে আগুনের সামনে শিকের জালির উপর রাখা মুরগি তাপের ছোঁয়ায় বদলে যেতে থাকে। ব্রাশের হালকা ছোঁয়ায় উপরের স্তর চকচক করে ওঠে, যেন আগুন তাকে নিজের করে নিচ্ছে। লাল হয়ে ওঠে রাতের মতো আগুন আর মাংস, দুজনের নীরব বোঝাপড়া। ধীরে ঘুরিয়ে দেখি, সোনালি বাদামি রং উল্টে দিতেই অন্য পাশও একই উষ্ণতায় রাঙা হয়। চারডের হালকা দাগ, প্রমাণ যে আগুন তার কাজ করছে। প্লেটে সাজানো সম্পূর্ণ চিকেন বারবিকিউ, ধোঁয়ার হালকা ঘ্রাণ, ভেতরে নরম রসালো স্বাদ। এ শুধু খাবার নয়, এ এক যাত্রা, আগুন থেকে প্লেট পর্যন্ত।